হিন্দু মুসলমান কখনো এক দরকার নেই। তোমাদের রাজনীতি করার পরিবেশ মমতা ব্যানার্জি রাখেনি। ইউজ অ্যান্ড থ্রু আছো তোমরা। মমতা ব্যানার্জি সিপিএম এর ভোটটা নিয়ে ইউজ করে পরে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় না। आगे बोल के ना थोड़ा बोला কে জিতবে বলে মনে হচ্ছে এবারে? তৃণমূল। তৃণমূল হ্যাঁ। মানে এখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলছে একদম। কেন তৃণমূল জিতবে? তৃণমূল জিতবে যে অর্জুন যাই সিং আছে কেন নয়? না, মমতা ব্যানার্জি অনেক কাজ করেছে। আচ্ছা, তার মমতা ব্যানার্জি বিজেপি অনেক কাজ করেছে। যে যাই বলুক না বলুক, মমতা ব্যানার্জি জিতবে। কি কি কাজ করেছে মমতা ব্যানার্জি বলছেন জিতবে? লক্ষ্মী ভান্ডার দিয়েছে, স্কুল করেছে, কলেজ করেছে, রাস্তা করেছে, সব করেছে। লক্ষ্মীর ভান্ডার বলছেন, সেখানে তো বিজেপি অন্নপূর্ণা ভান্ডার দেবে, 3000 টাকা দেবে, ডাবল দেবে। দেননি তো না, তাহলে আপনি তো ফলস জিতে নাও দিতে পারেন। তার প্রমাণ কে দেবে? তার প্রমাণটা কে দেবে? আমি তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, আমি পাবো, তো যেটা পাচ্ছি সেটাকে খাবো তো। বিজেপি এলে চাকরিও দেবে বলছে। হ্যাঁ, না না, সব ফলস কথাবার্তা। কি মনে হচ্ছে কে জিতবে এবারে? এখন তো সেরকম বুঝতে পারছি না। সবাই একরকম আছে। সবাই একরকম আছে। কাকে ভোট দেবেন আপনি? এটা বলা তো সম্ভব না। তৃণাঙ্কুর ভট্টাচার্য না অর্জুন সিং, আপনার কি মনে হচ্ছে কে জিতবে এখানে? জিতলে কে ভালো কাজ করতে পারবে? এখানে লোকালের ক্যান্ডিডেট যিনি আছেন, চান্সটা তারই বেশি। লোকাল ক্যান্ডিডেট কে এখানে? কেন অর্জুন সিং? মানে অর্জুন সিং জিতবেন বলছেন? না, সেরকম কিছু বলতে পারবো না। যদি অর্জুন সিং জেতে, আর কি কি চান এলাকার উন্নয়নের জন্য? এর আগেও তো জিতেছিলেন উনি তো কিছুই উন্নয়ন দেখলাম না। 5 বছর ছিলেন উনি, তো এই দল থেকে ওই দল, এই দল থেকে এই দলই করে যাচ্ছেন। উন্নয়নের কিছু নেই, উন্নয়নের কোনো কিছু দেখতে নেই, এখনো পর্যন্ত দেখিনি। কাকে ভোট দেবেন, অর্জুন সিং নাকি তৃণাঙ্কুর ভট্টাচার্য? এখনো মনস্থির করিনি কাকে ভোট দেবো, এখন দেখি কি চান যেই জিতুক, তার দিয়ে কি চান, কি কি দরকার? দরকার কি আছে? দরকার আমাদের তো নাম বাদ গেছে। নাম বাদ গেছে আপনাদের? নাম ভোটার লিস্টে নাম নেই। হ্যাঁ, কি করবো বলো? কি সমস্যা পড়ছেন এখন তার জন্য? তার মধ্যে কি আমাদের বার্ধক্য ভাতা পেতাম, সেটা বন্ধ হয়ে যাবে, রেশনও বন্ধ হয়ে যাবে, এই কি অবস্থা এখন আছে। আচ্ছা, সলিউশন কিছু বলেছে তার জন্য? না সেগুলো কি মনে হচ্ছে কে জিতবে এবারে? মনে হচ্ছে তৃণমূলই জিতবে। একটু আগে অর্জুন সিং এখান দিয়ে ভোট প্রচারে গেল, কথা হয়েছে না? আমি খেয়াল করিনি। খেয়াল করেন না। আচ্ছা, তৃণমূল জিতবে কেন মনে হচ্ছে? কারণ ওদের কাজকর্ম খুব ভালো ছিল। আপনি কাকে ভোট দেবেন? তৃণমূলকেই দেবো। তৃণমূলকেই দেবেন, মানে তৃণাঙ্কুর ভট্টাচার্যকেই দিচ্ছেন এবারে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ির সবাই তৃণমূলের সুবিধাগুলো পায় সবাই? লক্ষ্মীর ভান্ডার পায়? লক্ষ্মীর ভান্ডার সবাই পায়, আমি বৃদ্ধ ভাতা পাই। আচ্ছা, তারপরে এলাকায় আমাদের খুব ভালো কাজ হয়েছে। তৃণমূল সরকার যদি যেতে এবারে, নোয়াপাড়ায় যদি তৃণাঙ্কুর ভট্টাচার্য যেতে, আর কি কি উন্নয়ন চান? উন্নয়ন মোটামুটি আমাদের এখানে ম্যাক্সিমামই হয়ে গেছে। তারপরে যদি কিছু ভালো হয় তো ভালো। আর যদি অর্জুন সিং যেতে? অর্জুন সিংকে আমরা আগে মানে আমাদের এখানে ছিল, তেমন কিছু আমরা পাইনি। কোনো সুবিধা পাননি? না, কোনো রকম পাইনি আমরা। কি মনে হচ্ছে কে জিততে পারে? পরিবর্তন চাই, পরিবর্তনটা কে জিতলে আসবে? পদ্মফুল আসবে, মানে এখানে অর্জুন সিং জিতছে বলছেন?
আচ্ছা, অর্জুন সিং জিতলে এখানে উন্নয়নের জন্য কি কি প্রয়োজন বলে মনে হয় আপনার? কি প্রয়োজন বলে সব বাজারহাট রাস্তাঘাট লোকের চাকরি বাকরি এটাই তো দরকার। তৃণাঙ্কুর ভট্টাচার্য জিতবে না এখানে? হ্যাঁ বলা যায় এখন বড় জায়গা তো আমাদের তো ছোট এখানে চান্স কার বেশি বলতে পারছি না। বলতে পারছেন না? আপনি কাকে ভোট দেবেন? আমি সবাইকেই দেবো। সবাইকে তো ভোট দেওয়া যায় না, যে কোনো একজনকে দেওয়া যায়। ভগবান জানে কাকে দেবো। ওখানে গেলাম মাথা ঘুরে গেল। কি মনে হচ্ছে কে জিতবে এবারে? এবারে তো যা হাওয়া অর্জুন সিং এবারে তৃণমূল তো জিতছেই, তার সাথে আমাদের নপাড়া সাত বিধানসভায় অর্জুন সিং জিতছে বিপুল ভোটে। আচ্ছা, নোয়াপাড়াতে অর্জুন সিং জিতবে বলছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য কেন নয়? তৃণাঙ্কুর তো বহিরাগত, হ্যাঁ ওর নামে এলিগেশন আছে ধর্ষণ কাণ্ডে জড়িত। আচ্ছা, তার জন্য বলছেন অর্জুন সিং জিতবে। অর্জুন সিং কাজ করবে এখানে, আপনার কি মনে অর্জুন হয়? দা আমাদের আজকে থেকে না, অর্জুন দা যে সময় থেকে সংসদ ছিল সেই সময় থেকে অরুণ দা ওই অর্জুন সিং প্রতিটি পাড়ায় প্রতিটি পরিবারের সাথে জানাশোনা যে দরকার যেসব কাজে সেই সব কাজে সঙ্গে সঙ্গে উনি ঝাঁপিয়ে পড়েন। কি মনে হয় বলুন, কে জিতবে এবারে? আমার হিসাবে মনে হচ্ছে না এবার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে। পরিবর্তন হবে বলতে কে জিতবে? এবারে পরিবর্তনটা কোন দিকে ভারতীয় যাবে? জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসবে। আমার হিসাবে বলছে 186 সংখ্যা পাবে। আর নোয়াপাড়াতে? নপাড়াতে অর্জুন সিং জিতছে। এড়িয়ে এত ফিট থাকছেন, ফিটনেস ডাক্তারটা কি আপনার? দেখুন, ফিটনেস তো একটা মোদিজি নামে এনার্জি চলে আসে। দ্বিতীয়, বিজেপি মানে মানুষ সোশ্যালি অ্যাক্টিভ থাকে, শারীরিক চর্চাও থাকে, তার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন করার একটা যে ডাক পড়েছে, তার জন্য একটা নতুন এনার্জি আসে। ভোট একদমই এগিয়ে এসছে, চিন্তায় রাতে ঘুম আসছে? না, আমার ঘুম সবসময় আসে। আমার প্রেসার 120-80 থাকে সবসময়। আমি উইদাউট টেনশনে পলিটিক্স করি। জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন? করা না করা তো আলাদা কথা। মানুষকে বিশ্বাস করি, মানুষ মধ্যে জ্যোতিষও পড়ে। আচ্ছা, আজ যদি আপনার জ্যোতিষী আপনাকে বলে যে ভোট প্রচারে বেরোবেন না, তাহলে কি ভোট প্রচারে বেরোবেন না? না, আমি বেরোই, ওটা অত আমি সেটা করি না। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, এটাও একটা বিজ্ঞান, বিজ্ঞানের উপরে আমার ভরসা থাকে সবসময়। ভোট প্রচারে বেরিয়ে যদি দেখেন তৃণাঙ্কুর ভট্টাচার্য ভোট প্রচারে বেরিয়েছে, কি বলবেন তাকে? কিছু বলবো না, ভালো থাকবো বলছি। হিন্দু মুসলিম ইস্যু কতটা ফ্যাক্টর? তৃণমূল বলছে হিন্দু মুসলিম ঐক্য দরকার। বিজেপির কি মত সেখানে? বিজেপির কি মতানৈক্য রয়েছে সেখানে? কখনো না, হিন্দু মুসলমান কখনো এক দরকার নেই। কেন? যেখানে লাভ জিহাদ, যেখানে গাজওয়ায়ে হিন্দ, তাদের মোটো আছে। একটা ভারতবর্ষে আজ পর্যন্ত 5বার বিভাজন হলো। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ইরান, সব তো আমাদের অখণ্ড ভারতের মধ্যে ছিল। যখন ওরা সংখ্যা কম থাকবে তারা সংবিধানের কথা বলে, আর যখন ওদের সংখ্যা বেড়ে যাবে তখন তারা গাজওয়ায়ে হিন্দের কথা বলবে। আজকে ডেমোগ্রাফি 9টা জেলা চেঞ্জ হয়ে গেছে। আজকে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, তার জন্য কোনো প্রশ্ন আছে? যান ওখানে, তো আপনি মন্দিরে ঘন্টি বাজাতে পারবেন না, মা কালী পুজো করতে পারবেন না, মা কালী মুন্ডু কেটে দেওয়া হচ্ছে। আজকে ক্যানিং আপনি ঠাকুরের পুজো করতে পারবেন? আপনার ক্ষমতা আছে? আজকে দুর্গা পূজায় আজানের সময় বন্ধ করে দিতে হচ্ছে। মমতা ব্যানার্জি রেড রোডে গিয়ে নামাজ পড়ছে। 1 সেকেন্ডের মধ্যে যদি একটা কমিউনিটিকে ছেড়ে দেওয়া হয় তাহলে 12 থেকে 13 বাজিয়ে দেবে, এটা মমতা ব্যানার্জি বলছে। তাদের সঙ্গে আমাদের মিল কি? যে গরুকে আমরা রুটি খাওয়াই, সে গরুকে ওরা রুটি দিয়ে খায়, তো সে সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। এই জন্য বলছি, ভারতবর্ষকে বাঁচাতে গেলে সংবিধানে একদম ওয়ান নেশন একটা আইন করা উচিত, যে আইনটা সবার জন্য হবে। হিন্দুদের জন্য আলাদা আইন, মুসলমানদের জন্য আলাদা আইন এই দেশে হবে না। হ্যাঁ, রাষ্ট্রপতি মুসলমান যারা আছে ভারতবর্ষে থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু ভারতবর্ষের সংবিধান মেনে চলতে হবে। ভারতবর্ষের সংবিধান মানবো না, মন্দির ভেঙে দখল করব, আর তারপরে বললে
দাঙ্গা করব। আজকে মোথাবাড়িতে কি দোষ করেছিল জুডিশিয়ারিরা? ওদের কি দোষ ছিল? সুপ্রিম কোর্টে অর্ডারে করা গিয়েছিল তাদেরকে মার খেতে হবে। তো আজকে ভারতবর্ষের সংবিধান উপরে চ্যালেঞ্জ হচ্ছে। নোয়াপাড়ার ক্লাবগুলো বেশিরভাগই তৃণমূল সাপোর্টার, সেখানে কি ভোট প্রচারে সমস্যা হচ্ছে? এই কাজ সাপোর্টার সে সময় আসতে দিন। এবারে নির্বাচনে সিপিআইএম ভোট কাটা দল হিসেবে কাজ করছে। শোনা যাচ্ছে যে সিপিআইএম বিজেপির ভোট কেটে তৃণমূলকে জেতাবে। সে ব্যাপারে সিপিআইএম এর ভোটারদের কি বলতে চান? সিপিএম ভোটারদেরকে বলবো, তোমাদের রাজনীতি করার পরিবেশ মমতা ব্যানার্জি রাখেনি। ইউজ অ্যান্ড থ্রু আছো তোমরা। মমতা ব্যানার্জি সিপিএম এর ভোটটা নিয়ে ইউজ করে পরে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় না। এই গুন্ডাদের বিরুদ্ধে নো ভোট টু টিএমসি স্লোগান দিয়ে কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি একটা আইডিওলজির উপরে পার্টি করে, সেখানে সমস্ত রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ আছে। আগে ক্ষমতা থেকে মমতাকে সরানো যাক, তারপরে আমরা সবাই মিলে একটা নতুন বাংলা দেব, সেখানে সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকবে। অন্য অন্য স্টেটে যেখানে বিজেপি আছে, রাজনীতি করার জন্য কারো কোনো বাধা থাকে না। এই জন্য পশ্চিম বাংলাও সেই পরিবেশ ফিরে আনতে হবে। জিতলে প্রথম 6 মাসে কি কি কাজ করবেন ভেবেছেন? সরকার আনতে হবে। সরকার আসলে এই ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি আবার হাসি মুখ ফুটবে। ইন্ডাস্ট্রিয়াল এলাকা সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার, পুরো ইন্ডাস্ট্রিগুলোকে সর্বনাশ করে দিয়েছে। সুশাসন নেই, কুশাসন আছে। সমস্ত এলাকা গুন্ডাদের হাতে চলে গেছে। এক্সটর্শন, ড্রাগ পেডলার, স্কুলের সামনে ড্রাগ বিক্রি হয় কিছু পুলিশের সহযোগিতায়, আর তৃণমূল নেতারা এইসব করে বেড়াচ্ছে। আপনি নির্বাচনে জিতলে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে হারানো হবে, মানে অভিষেক ব্যানার্জিকে হারানো হবে, কি বলবেন সে ব্যাপারে? মমতা ব্যানার্জিকে হারানোর দরকার আছে। মমতা ব্যানার্জি যেভাবে মানে নিজের ফ্যামিলিকে, যে একটা সিমেন্ট বালু কারখানা দোকান ছিল, সেখান থেকে আজকে হাজার হাজার কোটি টাকা চাকরি চুরি নিয়ে, পাথর বালি গরু চুরি নিয়ে যেভাবে সম্পত্তি বানিয়েছে এই 5 বছরের মধ্যে, 15 বছরের মধ্যে, সেটা মানুষ তার বিরুদ্ধে রায় দেবে। আর মমতা ব্যানার্জিকে হারানো হবে। তৃণাঙ্কুর ভট্টাচার্য বা যার নাম নিচ্ছে, এটা কোনো ফ্যাক্টর না। আমি অভিষেক ব্যানার্জি কেন বললাম, কারণ জনসভায় অভিষেক ব্যানার্জি আপনাকে বলেছিল যে ডন অপরাধী। সে ব্যাপারে কি বলবেন? আপনি কিছু বলতে চান সে ব্যাপারে? ওর জন্মে আগে থেকে ওর পিসিকে আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। ওর যখন হাঁটু পিং পিং পং বল খেলতো, তারপরে দিয়ে নেবে ও ক্ষমতায় অর্জন করেছে। তার জন্য ও চোর আছে, এটা পৃথিবীর লোক জানে। আমরা সিপিএম এর বিরুদ্ধে আমরা আন্দোলনকারী, আমাদের সবাই জানে। ওর বললে আর না বললে বাংলার মানুষ কোনটা বিশ্বাস করে, সব বাংলা মানুষ জানে। একটু মহিলা ভোটের কথা আসি। বিজেপি অন্নপূর্ণা ভান্ডার দেবে বলছে, 3000 টাকা করে দেবে, যেখানে অলরেডি টিএমসি থেকে তারা 1500 টাকা করে পাচ্ছে। তাহলে কি মহিলারা বিজেপিকে বিশ্বাস করে অন্নপূর্ণা ভান্ডার নেওয়ার জন্য বিজেপিকে ভোট দেবে? বিজেপিকে সারা ভারতবর্ষ বিশ্বাস করে। 21টা রাজ্যে ক্ষমতায় আছে। ইভেন বিরোধী অন্যান্য জায়গা, যেখানে তামিলনাড়ুতে বা কেরালাতেও এই প্রজেক্ট আছে, কিন্তু সেখানে এই প্রজেক্টের উপরে দুর্নীতি হয় না, যেটা মমতা ব্যানার্জি দুর্নীতি করে। দলের লোকেরা প্রধানমন্ত্রী আবাস নির্মাণ যোজনাতেও টাকা চায়। এই কাজটা রাজ্যে হয় না। সেই জায়গা মহিলারা অন্নপূর্ণা ভান্ডার, ছেলে মেয়ে চাকরি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কমিশন, 5.5 লাখ সরকারি চাকরি ইমিডিয়েট ফুলফিল করা, এইটা এই ফুলফিল করা